মাছ ভাজা কমপ্লিট। জ্যান্ত কই মাছ একদম পুকুরের, দেখ কত বড় মাছ। এই একটা কাটলাম। বাহ, বিশাল বড় পুঁইশাক, মানে ডাটাগুলো কি মোটা মোটা। কটা টমেটো তুলে না, কটা টমেটো তুললাম কি গো। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আমাদের একটা নিউ টিপ, মানে নতুন টিপ। আমরা যাচ্ছি কোথায়? শ্বশুর বাড়িতে যাচ্ছি, কাটামারিতে। ওখানে যাব, টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসছি। ওখানে যাব, খুব মজা মস্তি হবে আর দারুণ এনজয় হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর একটা চাল এদিক দিয়ে তুলে নিতে আমি দিয়ে দিচ্ছি আমি সব। তো আমরা কিন্তু চলে এসেছি কাটামারি ঘাটে। আর এখন এখানে আমরা সবাইকে তুলে দেবো, তাই তো। আর দেওয়ার পর তারপর আমরা বোটটা ওদিকে স্ট্রে করবো, করবো তারপর আমরা যাব। তো চলুন দেখি। আমরা কিন্তু কাটামারি ঘাটে পৌঁছে গেছি আর সবাই আছে এখানে। এখন এখানে একটু চা খাবো, চা খেয়ে আর এই হচ্ছে আমাদের মেশো। এই মেশোদের বাড়িতেই যাবো। তো চলো চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব। আর কতক্ষণ লাগবে এখান থেকে বেরোতে আমাদের? 10 মিনিট। আর 10 মিনিট বাদেই আমরা কিন্তু মেশোদের ওখানে যাবো, মানে শ্বশুর বাড়িতে। কিন্তু গাড়িতে উঠে গেছি আর এখন সোজা মেশো বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মেশোর বাড়িতে যাবো, তারপরে আবার দেখা। চলে এসছি কিন্তু শ্বশুর বাড়ি। তা প্রথমেই কিন্তু আমার শালির সঙ্গে আলাপ করাই আগে। কেমন আছিস বল? ভালো আছি দাদা, বুঝবি। হ্যাঁ, ভালো আছিস তো? এই যে আমার শালির দোকান, পরে আমি দেখাবো দোকানটা, দেখাবো আমি পরে ভিতরে ঢুকে। তো আগে বাড়ি। তো শ্বশুর বাড়ি প্রবেশ পথেই ফুল বাগান। এই যে একটা আলাদা, দেখুন কত সুন্দর। এই ঘরটা বানাচ্ছে নতুন। এই একটা দোলনা দিয়ে, তুল গাছে দোলনা ঝুলানো। হ্যাঁ, এদিকে দোল খাচ্ছে রঞ্জিত ভাই আর তুতুন। কই মাসি, কই মাসি, কই মাসি, কই মাসি কোথায়? আর এটা হচ্ছে আমাদের মাসি। হ্যাঁ, মাসিটা হাই করে দাও সবাইকে।
মাসি কোথায় গেছিলে গামলা নিয়ে? ও তো গরু ছাগল সবকিছু, 4টে পুকুর, মানে মাছ কিন্তু পুকুরে বড় বড় মাছ, কিন্তু মাছ তো আমরা ধরা দেখাবো পরে। পুকুর থেকে সব মোটামুটি সবকিছু বাড়িতেই তো হয়, মুরগির ডিম দিয়ে শুরু করে এসব কিছু কেনা লাগে না, চাষবাস দিয়ে সবজি দিয়ে শুরু করে সব মাসে দিয়ে বাড়ি। এবার কি চাষ করেছিস এবার? সব আছে, পেঁয়াজ রাখা ওই ঘরের মধ্যে এত বড় পেঁয়াজ আলু সবকিছুই, সব মানে একটু যে সব চাষ হয়। বাগান ওই পারে এপারে সব। তো সব দেখাবো কিন্তু, কখন সকালে টাইম পাবো? এখানে চলে যাবো নাকি কালকে? হ্যাঁ কালকে চলে যাবো। পাগল নাকি? কালকে চলে আসছি কালকে পুরো যাওয়ার দিন নেই। কালকে আবার কি করতে? দেখো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ, পেঁয়াজ দেখো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, এই যে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, এটা একটা আলাদা আলাদা ডিজাইন ডিজাইন মনে হচ্ছে। শুকানোর জন্য। হ্যাঁ এদিকে ঘরের ভিতরে আলু ঢালা রয়েছে সব, এদিকে আলু, এদিকে আলু, পুরো আলু চাষ করে পুরো আগামাতা পুরো আলু ঘরের ভিতরে। ও মাসে কতটা জায়গা আলু লাগানো? এই যে সারা ঘরে আলু দেখছি, ওপাশেও রয়েছে। তো চলো দেখাই, দেখো ওপাশে তো তোমাদেরকে দেখালাম, আর দেখি তো অন্ধকার। এই দেখো বুঝতে পারছো, ঘরের খাটের তলায়, এই খাটের তলায়ও ভর্তি আলু। সব দেখো, বুঝতে পারছো কত আলু। তাহলে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন ভিডিওটা। এখন কিন্তু জাল খাওয়ানো হবে। বাবা জাল খাওয়াবা তখন? হ্যাঁ জাল খাওয়াবো। জালটা দেখো মেশো, শুধু কত বড় জাল দেখো, এই জাল, এই জাল খাওয়া দাওয়া হবে, মানে বিশাল বড় জাল। তো সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটায় আমরা আগে গিয়ে জাল ওখানে খাওয়া দিই। তো চলো, পাকাতে তো কে খাবে? ঠিক আছে, তো এই পুকুরে কিন্তু প্রথমে খাওয়ানো হবে। তো বাবা কিন্তু জালের খাওয়া দেবে বলে নেমে গেছে অটোমেটিক। দা জয় মা তারা, ওই মাছ পড়ে গেছে জালে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পুকুরে আমার জাল খাওয়ানোর রেকর্ড আছে, যে একটা সেরা জাল নিয়ে বিয়ের প্রথমবার আমি এসেছিলাম, জাল টেনে তুলতে পারিনি আমি, এত মাছ ধরেছি আমি। হ্যাঁ না আমার 12টা আমি বিক্রি করেছি, এই পুকুরতে না, ওই পুকুরে বিক্রি, দুটো পুকুরে। পরিচয় টানো টানো, আস্তে আস্তে টানো, মা মা করে টান দাও। বড় মাছ মনে হয় পড়েছে, বাবা বলছে বড় মাছ পড়েছে মনে হয়, মাছ বেরিয়ে যাবে মনে হয়। টানো, এ মাছ উপরে উঠে আসছে। দাদুর কথা একদম শুনবো না, দাদু কিন্তু জলে বসে মাছ ছাড়ানো লোক। হ্যাঁ বেরোয় গেছে তো মাছ সব, যা বড়টা। এ বেরোয় গেল কি করে মেশো? আর জাল দেখতে পাচ্ছি, ছিঁড়ে ফেলেছি বললাম। ও দেখা যাক ওর ভিতরে কি কি আছে। তো এখানে যা মাছ আছে আমরা কিন্তু এই মাছগুলো রাখবো না, এগুলো ছোট মাছ। হ্যাঁ দেখো মাছ পড়েছে, দেখো শুধু। হ্যাঁ সব জালে, এটা হচ্ছে কাতলা। ও মেশো এই কাতলা ফেলে দেবো, এটাও ছোট মাছ, মানে এটা আমাদের কাছে, আমার কাছে বড় মাছ, আমার কেন পুকুরের মাছ এরকম বানাতেই পারি না। দাও ছেড়ে দাও, মাছ মাছ ফেলানোর দায়িত্ব পড়েছে মাছ, দাও সব ছেড়ে দাও। জলে যায়নি এখনো ওইটা, সব ওইখানেই আরেকটা রয়ে গেছে। যাও দিন যত তেলাপিয়া দেখো বন্ধুরা, একটা পিয়ার সাইজ গুলো বন্ধুরা দেখুন। তো সেই সাইজের মাছ একদম তেলাপিয়া। হ্যাঁ দেখো সাইজের একটু দেখাও মা তেলাপিয়াটা, দেখো পেটে ডিম তো, দেখো তেলাপিয়ার সাইজ দেখো। আরে মাছটা কাজ করে ধরো, সোজা করে। এত মোটা কেন পেট?
এই দেখো খাবার খেয়ে রাখো রাখো। তো বাবা কিন্তু আবার ওদিকে চলে গেছে খেয়াও মারবে। ওই পালা দিয়ে দেখো দেখো ওই ওই না ওই আছে ওই ছুটে ওই 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 ছুটে এইতে ওই ওই গাও এই চলে গেছে ওটা ওই ওই জায়গাটা চলে এসো এই চলে একটা পোনাস পড়েছে দেখো বন্ধুরা মাছ লাফাচ্ছে শুধু দেখো। মাছ আছে না পুকুরে বা এত খেলাম আমরা 12 মাস মাছ খাচ্ছি হ্যাঁ 12 মাস মাছ খাচ্ছে তার শেষ হচ্ছে না। সকাল উঠে জাল ফেলে হয় তারপর আমরা মারে যেতে হবে হ্যাঁ বড় মাছ যদি পড়ে তো যাবো খাতে রাখতে পারবো না এই দেখো এই দেখো, কি হলো এই দেখো বাবারে মাছে গুঁতো দিয়ে দেখো। দুটো দেখতে বাবা পুরো খোড়া হয়ে গেছে এই কি হলো মানে মাছে গুঁতো দিয়ে মেরে ফেলার মতন অবস্থা দেখো। কি হলো ঘোরাচ্ছে। হয়ে দেবো না ওই হুম। মাছে গুঁতো দিছে বড় মাছ পড়ে দিয়ে চলে গেছে ওই দেখো ওই দেখো জি মাছ বড় মাছ পড়ে বড় পড়েনি একটাই বলে দেই দিন মিটিং আছে হ্যাঁ তুই বাবা খাবে কেডা আর ওটা কি পাঙাশ পড়েছে ওইটা কি হ্যাঁ পাঙাশ খাওয়ানো যাবে কি মাছ খাবা? সব রকম আছে সেটা বলতে হবে। মামা লাগবে হ্যাঁ না আমি সন্ধ্যে ভয় কালকে না আমি শুনি কাদা মাটি হ্যাঁ এখন যা হোক করে খেয়ে নি, কালকে দুপুরবেলা মিলটা জবরদস্ত দিতে হবে। কি আছে না? হ্যাঁ? আর এই যে মেশোদের গরু দেখো বন্ধুরা, দেখেছো চেহারা একটু খারাপ হয়ে গেছে, কারণ মেশো একটু অসুস্থ হয়ে পড়ার কারণে মেশোর পায়ে ব্যথা। তো বন্ধুরা দেখো পাঙাশ, পুকুরের কত বড় পাঙাশ, পাঙাশ রুই মাছ, একটা মৃগেল নাকি ওটা মৃগেল, আর একটা বড় পাঙাশ পড়েছে। চন্দ্রা রাত্রে পাঙাশটা রাখলে হয়ে যেত। ভাইটার দেখো কেরম করে ধরিছে। আর ওই দুটো ওই মাছ আছে না, তোমার বৌমা বলছে আবার বাচ্চা পাঙাশ। বাচ্চা পাঙাশ? না না এগুলো বড় পাঙাশ, এর থেকে বড় তো আছে। এতে বড় হবে না। আর এই পোয়া এই বাংলা টেস্ট হবে। আর কি মেশো তো এমনি আলাদা হয়ে কোনো খাবার দেয় না তো, মানে যে নোংরা খাবার সেসব দেয় না। নোংরা কোনো খাবার দেওয়া হয় না ওই মাছ এ রাখবে? ফেলে দাও। কেন না না ওরা খাবে তো রাখো এটা রাখো। রাখো তো রাখো, কত মাছ রাখবে ওর মধ্যে আর এই ব্যাস। আর এগুলো সব ছাড়ো। আরে ওই সিঙ্গারে খাওয়া যাবে না, কি আমি যা খাবো তাই দাও। আর ওই পাঙাশ হ্যাঁ আর কিছু এ রাত্রে খাইয়ে পারবা তো পাঙাশ রুই হ্যাঁ মাছ? তো দেখতেই পাচ্ছ কি হারে মাছ। আমরা আজকে আর মাছ ধরবো না, তা যাই মাছ রেখেছি আমাদের রাত্রে এনাফ, খেয়েও পারবো না আমরা। কি যা মাছ রেখেছি কি ওদি, হ্যাঁ রাত্রে যা মাছ রেখেছি খেয়েও পারবো না আমরা। যেটা আমার পায়ে তাই না? গুঁতো দিছে সেটা এর থেকে বড়। হ্যাঁ অনেক বড় মাছ। তো এই মাছটাই কিন্তু আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে। মেশো এই দেখো বলছি কি, এই মাছ এই যেটা ধরলাম ক বছরের মাছ এটা? এটাই 3 বছরের মাছ। 3 বছরের মাছ, তাহলে তো এরকম তো অনেক মাছ রয়েছে বলো। হ্যাঁ অনেক মাছ রয়েছে, সারা বছর খাচ্ছি, এখন অনেক মাছ আছে। খেয়েও শেষ হচ্ছে না। না খেয়ে শেষ হয় না। আর ওপাশের পুকুরেরটা ধরা হয়ে গেছে, না না ওটাও প্রচুর মাছ আছে। যেটা আমি আগের বারে 2-3 কেজি এক খেয়ে মৌটি মাছ পেয়েছিলাম ওটা। না ওরা মাছ আছে এখনো, জাল তুলে দিয়েছি 10,000 মাছ বিক্রি করে দিয়েছি ওটা। এখন প্রচুর মাছ আছে। ও কালকে ওটা একটু ট্রাই করা হবে। হ্যাঁ, এখন ফেলবো ওটা? না এখন না, কালকে 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 কই মাছ আছে ওটা, বড় বড় কই মাছ আছে। ঠিক আছে কালকে ওটা ওই যে সকাল তোমাদের দায়িত্ব, তোমরা সকাল থেকে মাছ ধরো। ঠিক আছে, ঠিক আছে? ওকে ওকে। বল কেমন লাগছে ভাই সর্বেশ, বল কেমন লাগছে, বল কেমন লাগছে এখন? শুরু হয়েছে হ্যাঁ এন্টারটেইনমেন্ট তো সবে শুরু, আগে আগে দেখো হতে হয় কি দারুণ লাগছে না? পুকুরে মাছ ধরে খাওয়া মানে এইভাবে, হ্যাঁ তাই না? কেমন লাগছে বৌমা বলো? হ্যাঁ সমস্যাটা কোথায় ছিল জানিস তো? তালই বসের ভাগ্যিস ঠেঙে মেরেছে। তাহলে আমাকে পুষ্কু কি করছে দেখো। শুধু সবারই দেখছে আর কি। তো আমাদের এই যে পাঙাশ, আর একটা মাছ রয়েছে পার কাছে তোর। আর এই একটা তেলাপিয়া, এটা হচ্ছে রাত্রে খাওয়াবে কি? রাত্রে রাত্রে তাহলে এটা খাওয়াবে তাই তো? এইগুলো মাছ একটু পরে বাবা কাটছে, সবই দেখাবে। তাই তো
হ্যাঁ করো করো। হ্যাঁ এই টেস্ট জানো মাছের, মাছগুলো দেখো বন্ধুরা, মাছের সাইজগুলো দেখো শুধু। এই যে তেলাপিয়া একটা ভাজার জন্য কি রাখে কি গো, তাহলে এবার এসে রান্নার খুন্তি তোমার হাতে? হ্যাঁ এটা সারা জীবন থাকবে আমার, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে গরম গরম পেঁয়াজি। হ্যাঁ বাহ, তাহলে তো জমে যাবে তো খাওয়া আজকে। হ্যাঁ, গাছের পেঁয়াজ। হ্যাঁ বাড়ির পেঁয়াজ। দেখা যাক তাহলে। প্রথম বৌনি, তেল গরম হয়ে গেছে, দাও। ও, তাহলে ভাজা হোক আগে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি, রান্না বান্নাটা পুরোটা দেখাতে পারিনি, জাস্ট কালকে আবার দেখাবো রান্না বান্না, ওই জন্য যার জন্য আমি রাত্রে রান্নাটা খুব একটা দেখাইনি। তো রাত্রে তো রাত্রি রান্না হয়েছে গো, বেগুন ভাজা আর সেই মাছের তরকারি। মানে দুটো মেনু হয়েছে, যার জন্য আমি রাত্রিবেলা আর দেখাইনি। কালকে আমরা মাছ ধরবো আবার পুকুর দিয়ে, সম্পূর্ণ ভিডিও থাকবে। আর দিয়ে খেতে বসে গেছে মোটামুটি, ভাই ওদের খাওয়া হয়ে গেছে, এখন মেশো সবাই বসে গেছে খেতে। আর এটা হচ্ছে আমার থালা। তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি? একদম রাতও হয়ে গেছে অনেক। হ্যাঁ, বৌমা তো খাচ্ছে অটোমেটিক মনে হচ্ছে। বৌমা কেমন হয়েছে তরকারি বলো, বলো। যাক, বৌমা যা যা বড় দিদি এমনি ভালো রান্না করে তো, একটু পাতলা পাতলা হালকা হালকা ঝোল। আচ্ছা তাহলে আমি খাওয়া শুরু করি। তো প্রথম কিন্তু এই বেগুন ভাজা, এটা দিয়ে আমরা শুরু করব। একটু তেল দেবো বেগুনে? না না, তেল দিব না। নদীর পাঙাশ না, এটা হচ্ছে মেশোর পুকুরের পাঙাশ, দারুণ একদম। সত্যি হুম, হেভি টেস্ট। টেস্ট না? একবার খেলে, আমি তো এমনি তো তুমি জানো আমি মাছ খাই না, তবু এখানে এসে মাছ খাচ্ছি। সব ভাজা হয়ে গেছে। মানে কি বলবো, এই যে পুকুরের পাঙাশ মাছটা, এটা কিন্তু কোনো বাজে কোনো খাবার টাবার দেওয়া না, মানে ন্যাচারালি এই মাছটা তৈরি করা। আর এত টেস্ট, বিভৎস টেস্ট। আমরা নদীর পাঙাশ ছাড়া এমনি চাষের পাঙাশ খাই না খুব একটা, কিন্তু মেশোর এখানে এসে খাই, দারুণ। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শেষ করে এবার কিন্তু শুতে চলে এসেছি, আর এখন শুয়ে পড়বো। আর রাত এখন বাজে প্রায় 11:30 বাজে। তো চলো আবার দেখা হচ্ছে ঠিক সকালবেলা। এটা গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি, আর এখন সকালবেলা একটু চা খাবো। চা খেয়ে আপনাদেরকে, মানে আমার শ্বশুর বাড়ি কোথায় কি আছে সব দেখানোর চেষ্টা করবো। রূপা চা বানাবি কি? হ্যাঁ, পাম্প চালিয়েছে, পাম্প চালিয়ে সব ধোয়া হচ্ছে, দেখো এই সিস্টেমটা দেখো। হ্যাঁ এই পাশটা ধুয়ে দেয়, এই পাশটাও ধুয়ে চলে যাক। তাহলে চা কমপ্লিট, দে চা হয়ে গেছে, ভালোই লাগছে কালারটা। চাটা টেস্ট হয়েছে কেন, আমি রচা করতে পারি না, দুধ চা ভালো লাগে। দারুন, আদা দিয়ে বানিয়েছে। দে বিস্কুট দে। আদা দিয়েছিস আর কি কি দিয়েছিস এত সুন্দর? আদা পেঁয়াজ রসুন সব দিচ্ছি। এই যে আদা পেঁয়াজ রসুন সব। আর সকালবেলা সবাই কিন্তু বসে গেছে চা খেতে। মেশো গুড মর্নিং। মেশো গুড মর্নিং। তারপরে কি সকালবেলা সবজি বাগান দেখানো যাবে? হ্যাঁ এখন তাকে চলো বন্ধু দেখা নিয়ে আসি। চলো। আজকে সকালবেলা কি মাছ ধরা হবে এখন? এখন সকালবেলা গরম ভাতের সঙ্গে সঙ্গে মৌটি মাছ ভাজা দিয়ে ভাত খাবে, আর কি আলু ভাতে খাবে বলে মাছ ধরতে আর বলছিল থানকুনি পাতা দিয়ে মৌটি মাছ দিয়ে হালকা ঝোল, আর হালকা ঝোল করবে থানকুনি পাতা দিয়ে। আর দুপুরে বড় মাছ ধরা হবে। আর দুপুরে বেলায় 8 ঘন্টা পরে বড় মাছ। আচ্ছা তো ওই
এই পুকুরে মৌটি মাছ হবে? এই পুকুরে মৌটি মাছ আছে। কালকে তো পাঙাশ মাছ ধরেছিলাম এই পুকুর দিয়ে। হ্যাঁ, এই পুকুরে মৌটি মাছ আছে, আরো বড় বড় মাছ আছে, ধরা হবে আজকে। আচ্ছা, আর কি আর আজ হাঁস মুরগি, হাঁস হোক মুরগি হোক, দুটো তিনটে কাটবো। এই যা। দিয়ে আজকে মেনু হবে, দুপুরের মেনু। তো বাবা কিন্তু এবার জাল খাও মারবে। জানি না কি আছে কপালে, মৌটি মাছ তো ধরার জন্য তো জাল ধরার জন্য মারা হচ্ছে। এটা কিন্তু বড় মাছের জন্য না, মৌটি মাছের জন্য মারছে। বাবা মৌটি মাছ পড়েছে, নিয়ে আসো। তো দেখুন বন্ধুরা, মৌটি মাছ দেখুন, দেখেছো? বলছিলাম না আমি যে মেশোর পুকুরের মাছ, এটা এবার কিন্তু কম পড়েছে মেশো আগের থেকে, বলো? হ্যাঁ, মোটি খাচ্ছি না, 12 মাস মোটি মাছ খাই। দেখো, 15 মাস। দেখো শুধু মৌটি মাছের অবস্থা। বড় বাটা না। হ্যাঁ, বাটা ওটা বাটা। বাটা সাইজ দেখেছো? বাটা রূপা খায়, বাটা রাখবা। কালকে ও রূপা বাটা অন্য মাছ খায় না বলে অন্য মাছ খায় না। মাছ করবে কেটা? হ্যাঁ, কোটার লোক আছে। নাও 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 নাও। আর কি খাওয়া দাওয়া লাগবে সকালে? বড় করে খাওয়া দাও দিন। মোটি মাছ ছিল একদিন। রিক্তা তো বড় বড় ধরে নিয়ে আসে। এগুলো বাটা, এগুলো বাটা। সাইজ দেখো বাটা, শুধু বাটা মাছের। এই একটা, হ্যাঁ বাটা, বাটা রাখো। এগুলো বাটা। এই হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও। কোথায় গেল সব? আমার এই দাম 500 মাছ পরে এই জাল নিয়ে রাত্রি করে নদীতে। মৌটি মাছ সব ঝাঁকে ঝাঁকে রয়েছে, ছাড়া কাকে। তবে বন্ধুরা তুমি দেখতে থাকো, মৌটি মাছ দিয়ে সকালে শুরু করলাম, এবার আরো মাছ দেখাবো আমরা। মানে যা বড় বড় মাছ আছে মোটামুটি দেখানোর চেষ্টা করবো। পুকুরে মেশোর নিজেরই মানে ছাড়া মাছ। কেমন লাগছে বল পুষক বাগানটা? আরে মেশোর বাড়িতে এসে না একটা আলাদা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, যেমন পুকুরে মাছ, তেমন বাগান, পুঁইশাকের বাগান, তেমন ওই সব কুমড়োর বাগান। হ্যাঁ, ওই পাশটা কুমড়োর বাগান আছে, ওইগুলো যাবো পরে। আর বন্ধুরা জায়গা প্রায় তো 10 বিঘের উপরে ওনার জায়গা। বেশি দেখো, একটা বড় একটা রূপচাঁদা পড়েছে, পেলো আর ভিতরে মশা পড়েছে। এই তো আমরা দেখতে পাইনি, মাসি দেখতে পেলো কি করে? জাল দেওয়ার সময় তো আসতে এই চিংড়ি এত ওই টাকা হচ্ছে ও চিংড়ি একবারে পড়েছে। আর ওর জন্য আমাদেরটা নষ্ট করবো কেন? এই পাশ দিয়ে আবার জাল মারবে। ভাই তুই নামছিস? নামি, কেউ তো নামছে না যখন না না ঠিক আছে ভাই, নাম আমি নিজেকে বলিদান দিদি। বলিদান দিচ্ছে মাছ ধরায়, চিন্তা করো। ধর ধর ভাই, ধর ধর। তো কই মাছ, এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তুলে ধর 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 ধর। এই যে জ্যান্ত কই মাছ একদম পুকুরের। দেখা যাক কি মাছ পরে এই খেয়াতে। বড় মাছ পড়েছে বা? বড় মাছ পড়েছে মনে হয়, বড় মাছ পড়েছে, বড় মাছ। অতন এদিক চলে আয়, ঘাটে চলে আয়, ঘাটে চলে আয়, ঘাটে চলে আয়, ঘাটে চলে আয়। বেরিয়ে গেল রে, বড় মাছ, বড় মাছটা বেরোয় গেল। দেখো বন্ধুরা, কবে পাঙাশ খাবো না কিন্তু। ওটা নিয়ে যাবো। কত বড় ওটা, কোটে ওটা ওটা রাখবে না। না বড়। আমার পাশে জোর সামলাতে পারে না এই লোক। রূপচাঁদা, এটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। দেখ কত বড় মাছ, পিরানা, পিরানা মাছ। পিরানা। মুখে হাত দিস না জানো? না না, এই তো সাইডে রয়েছে। হ্যাঁ, চলো ওটা নিয়ে যা। এগুলো ছাড়া ছাড়া ফেলে দেখো। বড় মাছটাই মেশো বেরোয় গেল। মেশো কি হবে বলো? আবার ফেলতে হবে, রাখা যাচ্ছে না জালে, বুঝলে তো? এবার জাল খেপাতে হবে। এবার বড় মাছ কোথায় দেখা লাগবে তো। পড়েছিল এবার এই খেয়ে, কিন্তু বেরোয় গেল জাল দিয়ে। ও আচ্ছা, কাঠ পড়িল কেন? বন্ধুরা মাছ কিন্তু বড় মাছ একটা পড়েছিল, কিন্তু রাখতে পারলাম না, জালে জাল দিয়ে বেরিয়ে গেছে। আবার ট্রাই করা হচ্ছে ওই বড় মাছ ধরার জন্য। আর ওদিকে রান্না বান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সকাল সকাল ডাটা কাটছো, সকালের ডাটা দিয়ে কি হবে? ডাটা, তারপরে এই যে থানকুনি পাতা আর বেগুন টেগুন দিয়ে একটা শুক্তো টাইপের হবে, মৌসুমি মাছ দিয়ে। বেগুন কি গাছের বেগুন এগুলো? হ্যাঁ,
মিশর কাতলা। বেগুন গাছটা কোথায় সেসব তো এখনো দেখতে পারলাম না। দেখতে হবে না। না না এই বেগুনটা মনে হচ্ছে কেনা না, এটা এই বেগুন কেনা। আমরা সবজি বাগানে যাবো একটু পরে। আচ্ছা এই দিক কি হয়? মেশো কই মাছ নিয়ে আয়। মেশো জাল ছিঁড়ে বেরোয় যাচ্ছে বড় মাছ, কি হচ্ছে বলো তো? বড় মাছ না, 2-3 কেজি করে মাছ আছে, জাল ফেলবে তো। ওইভাবে আসবে না। এই, 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 এই। বড় কই মাছ এই যে করেছে বা ওই তো বড় মাছ পড়েছে। কি মাছ পড়েছে? পাঙাশগুলো ছেড়ে দে দাও। ওর কাটা খাওয়ার অভ্যাস আছে, মুরুলি মাছের কাটা। দেখা সাইজটা একটু দেখা। না না, ওর সঙ্গে দুটো কথা বলে দুটো খাওয়া লাগবে। চলো এই ওই এই রাখা হয়েছে, দেখি আসবি নাই। ধর ধর উঁচু কর। বড় মাছ এই ওই কাটা ধরতে দে। দেখ বিশাল মাছ, দে ছেড়ে দে। দেখ এটাই তো। হ্যাঁ তাহলে কি আজকে কি দুই বোন কি রান্নার পালা? এই যে মৌটি মাছ ধরলো, এটা দিয়ে সুন্দর একটা রেসিপি হবে, হালকা পাতলা ঝোল। ঘাস পাতাটা রান্না করবে হ্যাঁ আর আমি রিস। হাসপাতাল খাওয়া আর এইগুলো দিয়ে কি করবো? এগুলো কি খাওয়া যায় বলো তো দাদা? এগুলো তরকারিতেই দিয়ে দেবো। আচ্ছা আমার হাতে খালি সিগারেট। কাতলা পড়েছে? অনেক কাতলা রয়েছে। এ তো ছোট। এই ছেড়ে দে, এই তো আমরা বড় ছেড়ে দাও। ধ্যাৎ, ও রাখে কি ছোট কাতলা। ওই যাও তুমি কেটে। তাহলে কি আবার কি বাগানে যাওয়া হবে? এসো বাগানে যাওয়া হবে। যাবো, পূজা বাগানে যাবো, পূজা হয়েছে দেখে আসি। চলো চলো পূজা করে খাবো। চলো। যাবি যাবা? কোন দিকে বাগান, কোন দিকে বাগান, কোন দিকে? তাহলে আমরা চলে যাই। চলো। আগে চন্দ্রা কিন্তু আগে হাঁটা শুরু করেছে আমাদের বাড়ির লোক। তো চারিদিকে শুধু ধনে গাছ। এ কি আখ কাটে নিয়ে আসলি? এই আখ খাওয়া হবে। ওই যে আখ গাছ, ওই যে চলো। মাছ কিন্তু বড় মাছ কিন্তু জালে রাখতেই পারছে না, সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। এই পাঙাশটা রাখবি তাহলে? চলো এটা কিন্তু আমরা এখন খাবো না, এটা আমরা বাড়ি নিয়ে যাবো, যার জন্য নিয়ে যাচ্ছি। চলো। দেখ টমেটো দেখ। তো আমরা কিন্তু পৌঁছে গেছি মেশোর বাগানে। তো এদিকে টমেটো বাগান, টমেটো গাছ, টমেটো হয়েছে গাছে, এক একটা গাছে কতগুলো করে টমেটো। দেখ টমেটো গাছে শুধু এই আগামাথায় এটা টমেটো বাগান। আর হ্যাঁ এই যে হ্যাঁ একটা গাছে প্রচুর টমেটো হয়েছে। এই আর একটা পুকুর মেশোর, আর ওদিকেও এখনো বাগান। হ্যাঁ আমরা কিন্তু এবার ঢুকে গেলাম পুঁই শাক বাগানে। পুঁই শাক বাগান
উমেশ এই কাপড়টা দেওয়ার কারণটা কি? মেন 1 নম্বর ঘাস, এই ঘাস একদম এই দেখো তোলার ঘাস হ্যাঁ ঘাস তুলে পারা যায় না। তাছাড়া মানে এদের পুঁইশাকটা কত রকম কারণ দেখো, এই পুঁইশাকটা কোনো কাদা লাগবে না, এই পুঁইশাক কোনো কাদা লাগবে না, এর ভিতরে মা একবার জল দিলে অনেক দিন থাকবে। আর ওই তোমার ওই মেন আর ওই মানে পোকা মোকা ওর মধ্যে মাটির ভিতরে বাসা করতে পারবে না। ও পোকা টোকা যে বাসা করে না, হ্যাঁ হ্যাঁ পোকা আবার ওর ভিতরে ঢুকে যাবে কিন্তু উপরে উঠতে পারবে না। ও ও বড় বড় লেদা পোকা হয় এর মধ্যে, ও আচ্ছা আচ্ছা ওগুলো মাটির ভিতরে থাকে দিনে মানে, হ্যাঁ আর রাত্রে ওটা ওরা ওই যে পুঁইশাকগুলো যে পাতা পাতা খায় না, হ্যাঁ ওই পোকাগুলো আটকে থাকবে ওর ভিতরে। তার জন্য এসব কাপড় দেওয়া আগামাতা সব। লেদা পোকা মারা যায় না। আচ্ছা আচ্ছা অনেকগুলো কারণে কাপড় দেওয়া, কাপড় দেওয়া না পিন মারা, গোড়ায় গোড়ায় পুঁইশাক গোড়ায় গোড়ায় পিন মারা, কাপড় সময় পিন মারা, নিচে রলেও যেখানে জল দেবো সেখানেও দেখেছো, হুম সেখানে দেবো কাপড় দেওয়া, এর ভিতরে সার দিয়ে এর ভিতরে জল দিই কাপড়ের উপর দিয়ে, কাপড়ের উপর দিয়ে হ্যাঁ ওই ছাড় গলে যায়। ও এই কারণ কতগুলো কাপড় দেখেছো লাগানো শুধু? অনেক কাপড় 150 পিস, তোমার দাম 150 না প্রায় 200 পিস কাপড় আছে। 200 পিস কাপড়। 150 না 200, হ্যাঁ 200 পিস। আর এইটা কাদের বাগান? এই যে উচ্ছে উচ্ছে ওটা লোকের উচ্চ বাগান, এই আমার এই পর্যন্ত সীমানা, ও মানে বিশাল সীমানা। নতুন পুঁইশাক আর হয়ে পারিনি, কাটিনি এখনো, ও সপ্তাহখানি পরে কাটবো। কাটো 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 কাটো। উচ্ছে কোনো কাটা নেই পুঁইশাক, কি আমাদের খাওয়াবো বলে আজকে দিয়ে বউনি করবা? বনি করে কুটুম্ব খাওয়াই দেবো, যে দাদা পুঁইশাকটা ভালো হয়। হ্যাঁ আর আমার পুঁইশাক হচ্ছে আমার বাজারে সেরা পুঁইশাক। হ্যাঁ কালকে রাত্রে কত রাত্রে একটা লোক আসলো নিতে। হ্যাঁ রাত্রে 3 মাইল দূরে থেকে পুঁইশাক নিতে এসেছে। এই পুঁইশাকটা বাজারে পুঁইশাক আছে কিন্তু 10 টাকা কেজি, আমার পুঁইশাক 20 টাকা কেজি, তাও খাবে না। চলো কাটো, কোন জায়গাতে কাটবা? এখানে দুটো কাটি, কাটো। এখানে দুটো বড় দেখতেছি, এই একটা কাটলাম। বাহ বিশাল বড় পুঁইশাক, মানে ডাটাগুলো কি মোটা মোটা। এখন মোটা হয় ওটা হয়নি এর থেকে। না রে, পুঁইশাক মোটা মোটা হবে, এখন দেরি আছে। এই তো নতুন না গাছ, নতুন গাছ। না কাটো। এই দেখো পুঁইশাক, এইটা এটা মোটা হয়, এটা আর মোটা হবে, তাই মোটা হয়নি এখন। হ্যাঁ সব বড় এই বড় পুঁইশাক কোনো ছিবড়ে নেই। এই পুঁইশাক দিয়ে কি করবা আজকে? চিংড়ি মাছ, মোটি মাছ? দিয়ে তরকারি হবে। ও আচ্ছা চলো। ওইটাও বড় হয়েছে, খারাপ না। আমার এই করে আনা কাটবো হয়ে যাবে খাওয়ার জন্য তো, দেখি খাবো। হ্যাঁ। পেটের আপনি বেশি দাও নিয়ে যাও। কটা টমেটো তুলে নাও, কটা টমেটো তুললাম কি গো? কিছু একটা পাততে হবে তো আর নাই রঞ্জিত গামছাটা দে। হুম এই না এই না টমেটো কি সবাই টমেটো তোলাই ব্যস্ত। আর খেতে খেতে কিন্তু চলে এসছে মাঠ দিয়ে। এত রোদ, মাঠে আর দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড ভীষণ রোদ পড়েছে। তো চলো দেখি বাড়িতে এবার কি রান্না বান্নার প্রস্তুতি সেগুলো দেখাবো। হ্যাঁ নাও। এটা হলেই হয়ে যাবে নাকি? না না, একটা তরকারি আমাদের ভাত রেডি। আচ্ছা। আর এই যে গাছের টমেটো এক্ষুনি নিয়ে আসা হয়েছে, মাসে কিন্তু এদিকে মাছ কাটছে, এর মধ্যে রাখবো। উঠোন ধোয়া হচ্ছে, সঙ্গে মাছের ঝুড়ি ধোয়া হচ্ছে, মাছ ধোয়া হচ্ছে।
সকালবেলা কি খাওয়া দাওয়া তাহলে সবাই বসে গেল? চুনো মাছটা কি হলো? চুনো মাছ কম দেশে এতে। সবজি এটা কি শুক্তো? এটা কি শুক্তো? কি গো এটা কি শুক্তো? ও আচ্ছা আচ্ছা, পুকুরিতে ধরা মাছ সকালে। হ্যাঁ মোটার সাইজটা তুই দেখ, এই দেখ। হ্যাঁ না এটা পুঁটি মনে হচ্ছে, না মোরলা মোরলা। ছোটদা মাছ ওটা। ছোটদা কিরম হয়েছে বলো? ভালো। হ্যাঁ তোমার বোন ভালো রান্না করেছে না? ও সব বোন ভালো রান্না করে। রূপা ভালো রান্না করেছে তাহলে। আমি এই শাকসবজি ভালো রান্না করে, ওর জন্য ওরাই রাঁধতে দিলাম। রূপা তো শাকসবজির প্রশংসা করছে সবাই, প্রশংসা। প্রশংসা করছে সবাই। আমার দিদিমা তো বন্ধুরা কি বলবো, একদম পুরো সিম্পল সাদা মাটা তরকারি, মানে যেরকম মনে হচ্ছে যেন মানে কোনো রোগ টোগ হওয়ার পরে বাড়ি ফিরে আসলে পরে যেরকম একদম নর্মাল, কিন্তু তরকারির টেস্ট আছে, মানে একদম দারুণ কিন্তু খেতে, আলাদা ফ্লেভার। তাই না? আঙ্কুনি পাতা, সজনে ডাঁটা, উচ্ছে সব রকম দিয়ে মোটামুটি এই তরকারিটা করা হয়েছে। দারুণ টেস্ট, হ্যাঁ দারুণ না? দারুণ দারুণ। সকালে খাবারটা অন্তত মানে একটা হালকা পাতলার ভিতরে দারুণ লাগছে। আমি গ্রামে আসি তো শুধু এই কারণেই, এই সুন্দর তাজা খাওয়ার জন্য। এখনো তো অনেক কিছু বাকি আছে, তো সকালে খাওয়াটা খেয়ে নিয়ে যাবে। কেমন রান্না বান্না কিরম হয়েছে সকালের খাবারটা? ও দি বলো সবজিটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? বৌমা কিছু বলে না তো? ভালো হয়েছে পুরো একদম পাতলা ঝোল। সিম্পল একদম। আর এই মেনুটা আমি দেখাতে পারিনি তখন, মনে ছিল না আমার। এত ভালো লাগছিল এইটা খাবারটা। এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আর মোরলা 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 মাছ। মোরলা মাছ। এবার তুই আসল রেসিপিটা খেতে পারিস না, যেটা ভালো রেসিপি। এটা তো চিংড়ি মাছ ঢুকে দিচ্ছিল। দুপুরের কি রান্না দেখছো তোমার? তাহলে মাছ কি ভাজা চলছে? হ্যাঁ মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে ঝোল হবে। হ্যাঁ আলু দিয়ে ঝোল হবে মাছ। আর আর এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর হবে মাংস হবে, এখনো কাটা হয়নি, কাটা হবে। কিন্তু এখানে এই মুরগি কাটা শুরু করে দিয়েছে। এই যে দুটো মুরগি কাটা হচ্ছে এখানে। ওটা দিয়ে কেটো না। আর এখানে মা আর ছোট মা রান্না করছে। কি রান্না হবে আজকে? ও, কাকা এদিকে মুরগির ঠ্যাং কাটছে। এই যে মাছ ভাজা কমপ্লিট। হ্যাঁ আর ওখানে কি বসানো আছে কি? এটা মাছের তরকারি। আর পাশেরটা কতদূর এখনো হয়ে গেছে মোটামুটি? আরে এগুলো একবার পরিষ্কার করছি না, দেখিস না? তো কমপ্লিট। এই কমপ্লিট। এই যে দুটো দুটো এটা কি? ওই তো ওটা জিনিস। হ্যাঁ কার ভাগে যাবে? তাহলে মাংসটা তাহলে ধুয়ে কমপ্লিট করে তাকে দিয়ে দাও। এই যে হ্যাঁ দেখেছি, মাংসটা তাহলে ধুয়ে কমপ্লিট করে দিয়ে দাও তাহলে। তোমার ওদিকে কত দূর হয়েছে গো? আমার মশলা পুরো কষানো কমপ্লিট, মাংস আসলেই হয়। আচ্ছা এদিকে সব বসে আছে তেঁতুল গাছ তলায়। তো ধোয়া কমপ্লিট? হ্যাঁ চলো তাহলে এবার রান্না করলে হয়। হ্যাঁ কমপ্লিট। আর এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, বাড়ির দেশি মুরগি। বাড়ির দেশি মুরগি, এটা মজাই আলাদা খাবার। দেখো খালি
কত দূর আর এই মাংসটা হলে হয়ে যাবে। আচ্ছা কি করছিস তুই? স্নান করছে, পাম্পের জলে স্নান করছে। তোরা একটা জিনিস দেখাই, চলো আগে দেখিয়ে নি তারপর বল। দেখো এই কলা গাছে কলা হয়েছে, কোথা থেকে কলাটা হয়েছে? কলা গাছের আগাটা হচ্ছে এই যে ভেঙে গেছে, আর কলাটা হয়েছে কোথায়? দারুণ লাগছে দেখতে, মানে এরকম সিস্টেমের কলা আমি এখনো দেখিনি এইভাবে হয়। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, এইবার কিন্তু আমরা চান করতে যাবো। কি চন্দ্র হয় তো? হ্যাঁ বাগানে এসেছিলাম, হ্যাঁ, একটু ঠান্ডা হাওয়া, একটু গাছপালা আছে তো, একটু মোটামুটি এখানে এসছে একটু ঠান্ডা, মোটামুটি হাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে যার জন্য। তো এখন চান করি, তারপরে খাওয়া দাওয়ার পালা। কি চলো। তো এখন কিন্তু আমরা চান করতে যাচ্ছি সামনের বাড়িতে। কোন পুকুরে? এই জায়গায়, এই পুকুরটাতে, এইখানটা মনে হয় যেতে হবে। কিন্তু এবার সবাই মিলে দেখো স্নান করতে চলে এসেছি একদম। সাবুন, ব্রাশ, সব নিয়ে। এ জল আছে? তো এই জলে নেমে পড়েছে স্নান করার জন্য। ওই যে কাকা, জল লাগে। মাটি ইয়েস। আদি একটা ঢোল দে। এ মাথা মোটায় না লাগে। তো আমাদের চান কমপ্লিট, এইবার শুধু খাওয়া দাওয়ার পালা। রান্না কি, তাই তো? হ্যাঁ তো চলো যাবো, এখন খাওয়া দাওয়া করবো, ব্যাস। তারপর আমরা কিন্তু কোথায় যাবো? বাড়ি, তাই তো? একদম সোজা বাড়ি যাবো, বাড়ি। চলো, তো আমরা চান করে আসার পরে এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, সব প্রস্তুতি চলছে, সব এখানে বসে খাওয়া দাওয়া হবে। মোটামুটি কী কী রান্না বান্না হয়েছে সবই একবারই দেখাবো। তো দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটি কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। সেটা গাছতলায় ভাত, ঠিক আছে, এই ভালো হয়েছে। তাই দেখো আজকে কি রান্না বান্নাগুলো একটু দেখাও, কি কি করেছো? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, হ্যাঁ, আর এই যে মাছ ধরেছিলাম সেই মাছের আলু দিয়ে একটু ঝোল হালকা, আর এই হচ্ছে দেশি চিকেন। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এটা হচ্ছে মোটামুটি চিংড়ি ছাড়া পুঁই শাক স্পেশাল। আমার চিংড়িটা ও, হবে না, তাই স্পেশাল চিংড়ি ছাড়া। ওকে, তাহলে সবাই কি আমার মোটামুটি দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে দিই। হ্যাঁ, সবাই বসিয়ে দাও, আর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। তোর পুঁই শাকের চিংড়ি মাছ নেই, কেমন লাগছে ওটা? একটু খালি লবণ লাগবে, হ্যাঁ, টেস্টি আলাদা। এই চিংড়ি মাছ ছাড়া পুঁই শাক অনেক বছর পরে পুঁই শাক খাচ্ছি, ভালো লাগছে। দারুণ দারুণ। আর ওদিকে উজান বসছে, আমাদের আদি বসছে, আর এখানে আমাদের তুতুন বসছে। তুতুন, তুই কি পুঁই শাক নিবি না বাবা? ও, পুঁই শাক নিয়ে যায়। আর ওদিকে বাবা, মেশো, আশিস দা বসে গেছে। আর এদিকে মা বসছে, আর ভাই রঞ্জিত। বাবা, পুঁই শাকের তরকারিটা কিরম খেলে বলো? ভালো। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগছে না? আর চিংড়ি মাছ দিয়ে আরো পুঁই শাক, মানে মেশোর মাঠের পুঁই শাক। পুঁইশাক তো সেই পুঁইশাক। হ্যাঁ, টেস্টফুল খুব। আর ছোটদা বলো, কেমন লাগছে? হ্যাঁ, দারুণ না? এ রঞ্জিত ভাই, শুধু খেয়ে গেলে হবে? বল কেমন, বল কেমন হয়েছে? দারুণ হয়েছে না? খা, পেট ভরে খাবি কিন্তু, ঠিক আছে? পেট ভরে খাবি।
বৌমা বলো কেমন লাগছে? ভালো হয়েছে পোশাক? না না, শুধু মুখে বলছে ভালো, ভিডিও বলতে হয় তাই। আর গাছের না হ্যাঁ হ্যাঁ অনেক জিনিস ভালো লাগছে না? তুতুন বল কেমন লাগছে মা? ভালো লাগছে? রান্নার রাঁধুনিটা বলতে হবে না, রাঁধুনি স্পেশাল রাঁধুনি ছিল না আমাদের। হ্যাঁ, ওদের রান্না মানে আলাদা ব্যাপার, তার সঙ্গে আজকে আবার রূপা হেল্পার সঙ্গে। খালি মানে সেই আলাদা ব্যাপার। এই যে রূপা, এই যে আমার শালি, এই যে সঙ্গে হেল্প করেছে। আর এবার আমার আদি বাবা বলবো। আদি বাবা কেমন লাগছে বলো? ভালো লাগছে? তাহলে পেট ভরে খাবা, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। উজান বলো কেমন লাগছে? খুব সুন্দর। আর আমাদের সর্বেশ তো রিভিউ দিয়েই দিয়েছে অটোমেটিক। অটোমেটিক শেষ। শেষ দেখ তো, খাওয়া কাকে বলে, টেস্টিং আলাদা। তো সময় খুবই কম, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে, আর আমাদের হাতে খুবই সময় কম এখন, এত টাইম শর্ট, আমরা যে বেরিয়ে যেতে হবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর আমরা এই ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমাদের এই যে শ্বশুরবাড়ি আমরা যে ঘুরতে এলাম, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু চ্যানেলটি সবাই কি করবে, তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও। তো চলো ততক্ষণের জন্য টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এবার বাড়ির দিকে যাবো। তা তুই যাস কিন্তু, ঠিক আছে? যাবি তো? কমেছো যাবে তো? স্পেশাল ইনভিটেশন। মাসি তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি, তুমি যেও কিন্তু, ঠিক আছে? আবার আসবা, হ্যাঁ হ্যাঁ। মনে কিছু করো না। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Comment, subscribe.